দেখো, চিন্তা করো, চিন্তা করো, দেখো দেখো কম্মটা দেখো একবার কি করছে বলো। বেশ আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ডার ব্লগ। সো আজকে দেখাবো আউটসাইড ব্লগ। আজকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মানে এখন সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় বেরোবো একটুখানি সাইডের মন্দিরে। তো একটা মন্দির আছে আশ্রমের মতন। তো সো এখানে দেখো আমি চলেও এসেছি। তো মন্দিরের বাইরে এখন প্রসাদ নিয়েছি। তো এখানে সুজি ভোগ দিয়েছে, একদম ঘিয়ে ভরপুর, মানে আর খুব মিষ্টি, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। আর আমরা তো অল্প মিষ্টি খাই, সে কারণে মিষ্টিটা এখানে বেশিই খাই। আর এখানে দেখো এই যে মন্দিরটা, তো এটা আশ্রমের মতন। আর এটা হলো সত্য সাই মন্দির। তো আমরা এসে কিছুক্ষণ গান বাজনা শুনলাম, মানে ঠাকুরের নাম নেওয়া শুনলাম, এবং ঠাকুরকে আরতি করা হলো সেটাও দেখে নিয়ে প্রসাদ নিয়ে বাইরে এলাম। এখানে অনেক মানুষ দেখতেই পাচ্ছ, এখানে প্রত্যেক মানুষ বা অনেক মানুষ বাঙালি আছে, এখানে ট্রিটমেন্টের জন্যই এসেছিলেন। তো যাই হোক, আর এই যে সত্যসাই বাবা, এনার মূর্তি ভেতরে আছে। আর ভেতরে যেহেতু ক্যামেরা খুলতে দেয় না, ভীষণ রকমের গাইড আছে, সে কারণে আমি ভেতরটা করতে পারি। তো এখন মন্দির থেকে আমরা চলে যাচ্ছি, বেরিয়ে গিয়ে বাড়ির রাস্তার দিকেই ধরছি। দুই ডান হাত আর বা হাত নিয়ে নিয়েছে। আর এখানে দেখো সাদা ইঁদুর দেখতে পেয়েছো, এখানে রাস্তায় আমাদের ওখানে সাদা ইঁদুর বিক্রি হয়, আর এখানে দেখো সাদা ইঁদুর। আমার ছোট ছেলে দেখতে পেয়েছে, দেখেই বলছে মা দেখো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, সঙ্গে সঙ্গে টর্চ মেরে। আর এই গর্তটার ভেতর না অনেক ইঁদুর, অনেক সাদা ইঁদুর, তো দেখাতে পারলাম না। আর এখানকার কুকুরগুলো দেখো একদম বিলাতি কুকুরের মতন, লেজগুলো দেখো মোটা, গায়ের পশমগুলো বেশ বিলাতি কুকুরের মতন। তো এখানে এই মানে প্রাণীগুলো যেন সুন্দর আর কি। তো এখানে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। আর এখানে চায়ের দোকানে চলে এসেছি চা খেতে। যেই চাটা খেতে আমাদের মানে 50 টাকা অটো ভাড়া দিয়ে আমাদের খেতে আসতে হয়। সেই চায়ের দোকানের পাশেই এটা একটা, ওপরে চলে গেছে একটা সিঁড়ি দিয়ে, ওপরে একটা ঘর। তো সেখানেই আমরা বসে চা খাই। আর মানে চাটা খাওয়ার জন্য এই চা আগের ব্লগে দেওয়া আছে, তো যে চাটা, কারণ এর মধ্যে একটা গোটা তুলসী পাতা দেয়, এবং কখনো মধুর ফ্লেভার, কখনো মানে এক একটা চুমুকে এক একটা ফ্লেভার থাকে, সেটা আগের ব্লগেই তোমাদেরকে বলেছি। অসাধারণ খেতে এই চাটা, যেটা আমাদের 50 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আমাদের আসতে হয়। আর এখানে কি হচ্ছে দেখো, এটা আদর হচ্ছে না অত্যাচার হচ্ছে, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাই ক্যামেরা করলাম একটু, যে অ্যাকচুয়ালি এটা আদর না অত্যাচার। তোমরা কমেন্ট করলে কমেন্টে জানিয়ে দিও। তো যাই হোক, দেখো সুন্দর করে আদর করছে না সুন্দর করে অত্যাচার করছে, সেটা ঠিক আমি বুঝে উঠতে পারছিলাম না, ক্যালকুলেশন করছিলাম। ভাবলাম ক্যামেরা করি, আবার আমাকে তো বন্ধও করতে বলছিল, দেখতেই পেলে। তো আমি আবার একটুখানি স্লো মোশন করে নিয়েছি, যে ওকে দেখাবো বলে। তো আবার রেগে যায় যে ওর ভিডিও যেন ছাড়া না হয়, আমাকে আবার বলে যে তুমি ভিডিও ছাড়বে না ইউটিউবে, তাহলে আমার বদনাম হয়ে যাবে। মানে ওর বাবার গালটা তো মোটামুটি শেষ করেই দিল, চা খাওয়ার আগেই শেষ করে দিল। তো যাই হোক, এখনও চা আসেনি, চা এসে পৌঁছয়নি, দাঁড়িয়ে আছি দোকানে, অনেক ভিড়। আর এখানে ক্যামেরা করছি তো মানে অনেক লোক তাকিয়ে দেখছে, তো কেমন যেন লাগছে, হয়তো কেউ যদি কোনো বাজে মাইন্ডে নেয়, যার জন্য আমি ক্যামেরা করতে পারছি না লোকেদের দিকে ঘুরিয়ে। তো ওরা যদি কোনো রেস্ট্রিকশন দেয় যে কেন ক্যামেরা করছেন বা ভিডিও করছেন কেন, সে কারণে আর করতে পারছি না, ভয় সবাই তাকিয়ে দেখছে বলে, ওই কারণে আর ক্যামেরা করাইনি। কিছু পাইনি ক্যামেরা করার জন্য, ওই জন্য বাবার ছেলেকেই তুলে নিয়েছি ক্যামেরায়। কী করবো, কিছু তো তুলতে হবে বলো। তা আমাকে বলছে বন্ধ করো, খুব বদমাশ বাজে ছেলে, দুত্তু ছেলে একটা। এখানে চলে এসেছি পরের দিন হসপিটালে। দেখো এটা হসপিটাল না বিয়েবাড়ির লজ, তোমরাই দেখে বলো, কমেন্ট করে জানিও। দেখো দারুণ, এত পরিষ্কার বাইরের হসপিটালগুলো, মানে দেখে ধারণার বাইরে। যেটা আমাদের দেশে, এখানে পানির পিক, ওখানে গুটখার পিক, ওখানে বিড়ি, ওখানে সিগারেটের যা তা অবস্থা। দেখো এত সুন্দর গোছানো, সাজানো গোছানো,
দারুণ একটা, দেখো সামনেই একটা মন্দির, গণেশের মূর্তি, মানে সত্য সাই বাবার ছবি, মানে দারুণ দেখেই মানে একটা ভক্তি, একটা নিঃশ্বাস ফেলা, মানে একটা আলাদা রকম ফিলিংস। এখানে আমার বরমাসাই বসে আছেন, অ্যাকচুয়ালি রিপোর্ট নেব সেই কারণে বসে আছি, তারপরে ডাক্তারের কাছে যাব, এই কারণেই আমরা বসে আছি। এই যে আমার মুখ চোখ শুকিয়ে গেছে, আর এই যে ইনি হচ্ছেন ওনার, মানে এই হসপিটালের, উনি হয়তো মারা গেছেন, জানি না আমি সঠিক। দেখো কি সুন্দর একটা। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এসে এবার আমরা ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে। এখানে ছেলেরা ডাব খাবে বলে ডাব নিয়ে এসেছিলো, খায়নি, পরে খাবে। আর এখানে গাজর খেয়ে নিয়েছি, গাজরের হালুয়া আগের দিনে। আর এখানে নারকেলি কুল এনেছে বড় ছেলে, সেটাই। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমরা পরের দিন বেরোবো, সে কারণে রাত্রিবেলা, তখন পরের দিন সকালেই বেরোবো। আর ছেলেরা গুছিয়ে নিচ্ছে সমস্ত বইপত্র, আর আমি এখানে রান্না করতে করতে গুছিয়ে নিচ্ছি। তো ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসছি নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।